গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে নতুন করে গড়ার সুযোগ তৈরি হয়েছে, তাই দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিকেলে শাহবাগে ছাত্রদলের সমাবেশে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় যত দ্রুত সম্ভব ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিত করে ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। মাহি হাসানের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার রাজধানী শাহবাগে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় ছাত্রদলের সাবেক নেতারা বলেন, গণতন্ত্রের প্রশ্নে যারা ষড়যন্ত্র করছে তাদের রেহাই দেওয়া হবে না। পাশাপাশি গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নেয়ার অনুরোধ করেন তারা। হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। যে শহীদ পরিবারগুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন ঠিক হচ্ছে না, রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করুক। অল্প কয় মাস ক্ষমতায় আছেন, সিনা টান করে ক্ষমতায় থাকুন, কাপুরুষের মতো ক্ষমতায় থাকবেন না। এ সময় সাবেক ছাত্রদল নেতাদের বক্তব্যে উঠে আসে বিগত ১.৫ দশকে শেখ হাসিনার সময়ের ছাত্রদলের নেতাকর্মীদের উপর গুম ও নির্যাতনের চিত্র। আওয়ামী দুঃশাসনের সময়ে ছাত্রদল নেতাকর্মীদের গুম ও হত্যার বিচার চান সংগঠনটির নেতারা। বৈঠক হয়েছে, সেই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমি বিশ্বাস করি, এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানা ধরনের অনৈক্য দেখা দিচ্ছে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক বলেনি, সেখান থেকে সে মাঝে মাঝেই মুক্তি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ দিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে গড়ে। দেশের সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে সমাবেশে মন্তব্য করেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।